সকালের নাস্তায়, বিকেলের চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে আমরা সবাই চাই হেলদি একটা নাস্তা, তাও যদি হয় মাত্র একটি ডিম দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি একটা মিক্সিং বলে নিয়েছি একটা ডিম। এখন একটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি ডিমের সাথে একদম ভালো করে গলিয়ে নেব। এইভাবে চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে গলিয়ে নিতে হবে। চিনিটা আমার গলানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সুজি। দিয়ে দেব 1 কাপ আটা। চাইলে তোমরা বন্ধুরা ময়দা দিয়েও করে নিতে পারো। আমি এখানে অল্প লবণ দিয়েছি। লবণটা মিষ্টি খাবার একটু ব্যালেন্স করে, তার জন্য আমি অল্প লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি ব্যাটারটা ভালো করে মেখে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি ডিম আর চিনির সাথে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা করে নেব। একসাথে বেশি পানি দিতে যাবেন না বন্ধুরা, অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিতে হবে। এভাবে হাতের সাহায্যে মথে মথে ডোটা করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডোটা আমার করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিয়ের বদলে তোমরা তেল দিয়েও করে নিতে পারো বন্ধুরা। এখন এই ঘিটাকে আমি হাতে একটু ভালো করে লাগিয়ে নেব। নিয়ে অল্প ব্যাটার নিয়ে হাতে গোল করে একটা নাস্তার শেপ দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে অল্প ব্যাটার নিয়ে নিলাম। নিয়ে এভাবে করে ডলা দিলেই খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে করেই অফিস কিনে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, নাস্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে ছোট বড় করেও বানিয়ে নিতে পারো। আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের রান্নার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন বানানো নাস্তাগুলো একে একে করে দিয়ে দেব। এই পর্যায়ে চুলার জালটা অবশ্যই লো হিটে রেখে নিতে হবে। চুলার জাল বাড়িয়ে নিলে নাস্তাগুলো উপর দিয়ে পুড়ে যাবে, কিন্তু ভিতর দিয়ে কাঁচা থাকবে বন্ধুরা। তো আমি একে একে করে সবগুলো নাস্তা দিয়ে নেব। নাস্তাগুলো দিয়ে আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে নাস্তাগুলো আমি উল্টিয়ে দেব। এই পাশ ওপাশ করে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে বন্ধুরা। নাস্তাগুলো অনবরত নেড়ে যেতে হবে, না হলে এক পাশ লাল হয়ে যাবে, আরেক পাশ সাদা থেকে যাবে। এভাবে করেই নেড়ে চেড়ে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করবে নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য। দেখুন বন্ধুরা, আমি কিভাবে করে নিচ্ছি। এই নাস্তাগুলো আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, আমি গ্যারান্টি দিয়ে বলছি এভাবে যদি ট্রাই করেন তাহলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো আমার পছন্দ মতো কালার চলে আসছে। এখন সবগুলো নাস্তা আমি তেল ঝরিয়ে তুলে নেব। নাস্তাগুলো আমি এখন তেল ঝরিয়ে তুলে নেব।
নাস্তাগুলো আমার তোলা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কত সুন্দর ও লোভনীয় লাগছে। ঝটপট মেহমান আপ্যায়ন বা স্পেশাল গেস্টের জন্য এই রেসিপিটি করে দিতে পারেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, অনেক গরম, আমি ধরতেও পারতেছি না। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন খেতে আরও বেশি মজা হয়। আপনারা চাইলে অনেক দিন সংগ্রহণ করেও রেখে দিতে পারেন বন্ধুরা। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।